যে আমাদেরকে মাইনরিটি বলে বলে বিগত সরকার আমাদেরকে কোনো অধিকার দেয় নাই, না আমাদের কাকরাইল দিছে, না আমাদের টুঙ্গি ময়দান দিছে, না আমাদেরকে ইস্তেমা করতে দিছে, না আমাদের আমিরকে আনতে দিছে। তাই আমরা মোটামুটি 4টে বিষয় নিয়ে আমরা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের সঙ্গে দেখা করতে যাচ্ছি। আমরা 10 জনের একটা টিম, যে আমাদের আমির সাহেব মৌলানা সাদ সাহেব দাওয়াত বরকাতহু উনি যেন নির্বিঘ্নে বাংলাদেশে আসতে পারেন সর্বত অবস্থায়, এটা একটা দাবি। দ্বিতীয়, কাকরাইল মসজিদের যে মসজিদ মাদ্রাসা আছে এটা আমাদের নামে রেজিস্ট্রি করা সরকারি, আমরা এই জায়গা জমি সম্পূর্ণ সরকার থেকে বুঝে পেতে চাই, সরকারের মাধ্যমে বুঝে পেতে চাই। তৃতীয় নম্বর হচ্ছে টুঙ্গি ময়দান 1 বছর তারা 1 বছর দখলে রাখবে, 1 বছর আমরা দখলে রাখবো। আর তারা যেহেতু 7 বছর 8 বছর ধরে প্রথম পর্ব করেছে, আমাদেরকে 7 বছর 8 বছর প্রথম পর্বে ইস্তেমা করার সুযোগ দেওয়া হোক। এরপরে অল্টারনেট করা হবে, 1 বছর তারা করবে, কারণ প্রথম যদি ইস্তেমা না করতে দেওয়া হয় তাহলে অনেক মানুষ বিভ্রান্ত হয়ে প্রথমটাকে ইস্তেমা মনে করে দোয়া চলে আসে। আমাদের 500-700 বিদেশি মেহমান প্রথমটায় যায়, তারপরে আবার ফিরে আসে আমাদের কাছে। আমাদের মেহমান হয় 10,000 12,000, আর তাদের মেহমান হয় মাত্র প্রবাসী সহ 1,500 2,000। এই জন্য আমরা চাই যে প্রথম পর্ব আমাদের ইস্তেমা দেওয়া হোক। তারপরে হচ্ছে টুঙ্গি ময়দানের এরকম যে পুরো বছর তারা দখল করে রাখছে, এই পুরো বছর আমাদেরকে দখলে দেওয়া হোক। আমরা 7 বছর 8 বছর দখলে রাখি, তারপরে ওনারা বৈষম্যতা দূর হওয়ার পরে ওনাদেরকে আমরা অধিকার দিয়ে দিব। এই 4টে দাবি নিয়ে আমরা এখন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের সঙ্গে দেখা করব। আমরা 10 জন যাব। আমার নাম মৌলানা আবদুল্লাহ মনসুর। এই বিষয় তো বলতেছি যে কেন এই দেশে মাইনরিটি যদি নাকি কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয়, তারা যদি তাদের ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানে অন্যদেরকে আনতে পারে, তা আমরা কেন পারবো না? মাইনরিটি হওয়া কি কোনো দোষ? মাইনরিটি তো একটা নাগরিক অধিকার। তো যদি নাকি আমাদেরকে মাইনরিটি বলেও, তবুও তো আমাদের যারা এল্ডার্স আছে, মুরব্বী আছে, তাদেরকে আসতে দেওয়ার সুযোগ দেওয়া উচিত সরকারকে। এই জন্য আমরা সরকারকে বলতেছি যে আমাদের আমির সাহেবকে আসতে দেওয়া হোক।